আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দেখবে তোমাদের মধ্যে মুনকারান, কোনো অন্যায় সংগঠিত হওয়া, ফালইউগাইয়িরহু বিয়াদিহি, সে যেন তার শক্তি দিয়ে, তার হাত দিয়ে বাধা প্রদান করে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, আর যে ব্যক্তি লাম ইয়াস্তাতি', হাত দিয়ে শক্তি দিয়ে বাধা দিতে পারবে না, ফাবিলিসানিহি, সে যেন মুখ দিয়ে সেটাকে নিষেধ করে। ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, আর যে ব্যক্তি মুখেও বলতে পারবে না, সে ব্যক্তি যেন বিকলবিহি, তার অন্তর দিয়ে সেটাকে রদ করার চেষ্টা করে। ওয়াযালিকা আদআফুল ঈমান, আর এই অন্তর দিয়ে পরিবর্তন করার চেষ্টা করা, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বল অংশ। এই হাদিসের ব্যাখ্যায় অনেকে বলেন যে হাত দিয়ে বাধা প্রদান করা এটা হলো প্রশাসকের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব, যাদের ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, জমিনের প্রতিনিধিত্ব দিয়ে বানিয়েছেন, তারা তাদের ক্ষমতা দিয়ে অন্যায়কে প্রতিহত করবে। আর ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি, এটা জবান দিয়ে, অর্থাৎ যাদের ক্ষমতা নাই তবে এলেম আছে, ইসলামের জ্ঞান আছে, কোনটা অন্যায় কোনটা অন্যায় নয় এটা জানে, তাহলে সে এলেম দিয়ে, কোরআন ও সুন্নাহ দিয়ে তাকে নিষেধ করবে, সেটা করতে বাধা দিবে। 3 নম্বর, ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, এটা হলো যাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমতা দেন নাই এবং সেই জ্ঞানও নাই, এলেম নাই, যে অন্যায় কোনটা বেঅন্যায় কোনটা বা কিভাবে এটাকে রোধ করা যায়, বলার জ্ঞান তার নাই, তাহলে সে কমপক্ষে অন্তর দিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করবে। অনেক সময় কথা তার এলেম থাকলেও বলতে পারে না, কমপক্ষে অন্তর দিয়ে সেটা প্রতিহত করার চেষ্টা করবে। তবে এটা হচ্ছে সর্বনিম্ন ইমানের অংশ। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম, এই হাদিসখানা আছে হলো সহিহ মুসলিম শরীফের 49 নম্বর হাদিস, জামে তিরমিজে 2172 নম্বর, সুনানে নাসাই 5008 এবং 5009, এবং সুনানে আবু দাউদের 1140 এবং 4340। তাহলে আমি যে হাদিসখানা পড়েছি, এই হাদিসের অর্থ হলো যে ইমানের সবচেয়ে সর্বোচ্চ স্তর হলো ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে অন্যায়কে প্রতিহত করা, অন্যায় থেকে বাধা প্রদান করা। আর ইমানের মধ্যম পন্থা হলো সে জবান দিয়ে নিষেধ করা অন্যায়কে। আর সর্বনিম্ন স্তর হলো কমপক্ষে অন্তর দিয়ে এটা ফিকির করা, চিন্তা করা, কিভাবে অন্যায়টাকে প্রতিহত করা যায়, বাধা প্রদান করা যায়। আর এটাও যদি কারো দিলে না আসে, তাহলে কিন্তু সে পুরাটাই ইমান শূন্য হয়ে যাবে। এভাবে আরেকটা হাদিসের মধ্যে সুস্পষ্ট বর্ণনা এসেছে, সেই হাদিসটা আছে হলো সহিহ মুসলিমের মধ্যে, মুসনাদ আহমদের মধ্যে, মুসনাদ আহমদের 4402 নম্বর হাদিস এবং সহিহ মুসলিমের 49 নম্বর, যে মা মিন নাবিয়্যিন বাআসাহুল্লাহু ক্বাবলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন নাবিয়্যিন বাআসাহুল্লাহু ক্বাবলি, আমার পূর্বে যত নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন, ইল্লা কানা লাহু ফি উম্মতিহি হাওয়ারিয়্যুন ওয়া আসহাব, রাসূল বলেন প্রত্যেক নবীরই তাদের সহযোগী ছিল এবং সহচর ছিল। ইয়াখুযুনা বিসুন্নতিহি ওয়া ইয়াকতাদুনা বিআমরিহি, ইয়াখুযুনা বিসুন্নতিহি, সেই সহচর সহযোগীরা ওই নবীদের সুন্নাতকে আঁকড়ে ধরত। ওয়া ইয়াকতাদুনা বিআমরিহি, এবং নবীদের আদেশ হুকুমগুলো তারা মানত। অর্থাৎ রাসূল ওই নবীদের কথাগুলো তারা কম বেশি করতেন না, যেভাবে বলতেন, যেভাবে করতে বলেছেন সেভাবে করতেন, তারা কোনো কিছু বাড়াতেনও না, কমাতেনও না। রাসূল বলেন এরপর, সুম্মা ইন্নাহা তাখলুফু মিন বা'দিহিম খুলুফুন, এদের পরবর্তী প্রজন্ম, জেনারেশন যখন আসলো, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, তারা তখন ওই নবীদের কথা ভিতরে কম বেশি করা শুরু করলো। অর্থাৎ তারা ইয়াকুলুনা, যা বলে, মা লা ইয়াফআলুন, সেটা করে না, অর্থাৎ কথার সাথে তাদের কাজের মিল থাকে না। ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন, এবং ওই জিনিসগুলো করে যেগুলো তারা আদেশ করে না, বা যেগুলো আদেশ করে তারা করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এর আগে যত নবী আসছে তাদের কথা রসুল বর্ণনা করতেছেন যে নবীরা এমন একটা পর্যায়ে আসলো যারা নবীদের কথাগুলো আর মানতেছিল না। ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন, রসুল বলেন ফামান জাহাদাহুম, যে ব্যক্তি তাদের সাথে জিহাদ করবে, বিয়াদিহি হাত দিয়ে, শক্তি দিয়ে, ক্ষমতা দিয়ে, ফাহুয়া মুমিন, ওই অবস্থার মধ্যে, যে অবস্থার মধ্যে রসুল এবং নবীদের কথাগুলো মানা হচ্ছে না, তার বিপরীতে চলতেছে সমাজ দেশ, তখন রসুলের কথাগুলো প্রতিষ্ঠিত করার জন্য, রসুলের কথাগুলো চলার জন্য যারা তাদের ক্ষমতা শক্তি দিয়ে তাদের সাথে বিরোধিতা করবে, ফাহুয়া মুমিন, রসুল বলেন সে ইমানদার। ওয়ামান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন, এবং যে ব্যক্তি তাদের সাথে জিহাদ করবে তার জবান দিয়ে, তার কথা দিয়ে, তার বক্তৃতা দিয়ে, ওয়াজ দিয়ে, লিখনি দিয়ে, ফাহুয়া মুমিন, সে ব্যক্তি ইমানদার। ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, এবং যে ব্যক্তি তাদের সাথে জিহাদ করবে, অর্থাৎ যারা নবী রাসূলদের কথা না মেনে তার বিপরীতে চলে, তাদের ওই সমাজে, ওই যুগে, ওই দেশে, ওই মানুষদের সাথে সে অন্তর দিয়ে ওই সমস্ত কার্যক্রম প্রতিহত করার চেষ্টা করে এবং রসুলের নবীদের আদর্শকে বাস্তবায়ন করার চেষ্টা করে, রসুল বলেন ফাহুয়া মুমিন, সে ইমানদার। ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খরদাল, ওয়ালাইসা ওয়ারাআ যালিক, এর পিছনে নেই, মিনাল ঈমান, ঈমান থেকে, খরদাল হাব্বা, হাব্বাতু খরদাল, শস্য পরিমাণ, এরপরে আর শস্য পরিমাণ ঈমান বাকি থাকে না। তাহলে শক্তি দিয়ে, কথা দিয়ে এবং অন্তর দিয়ে, এই তিন স্টেপের যে কোনো একটা স্টেপে থাকতে হবে ইমানদার হতে হলে। আর যদি অন্যায় কাজ দেখে সমর্থন করা হয়, অন্যায় কাজ পরোক্ষ প্রত্যক্ষ সমর্থন করা হয়, বা অন্যায় কাজ দেখে কোনো দিলের মধ্যে কষ্ট না লাগে, তাহলে বোঝা যাবে তার মধ্যে ইমানই নাই। এই জন্য অন্যায় কাজ দেখলে অবশ্যই আল্লাহ পাক আমাকে আপনাকে যেখানে যেই মর্যাদায় রেখেছেন, যেই স্টেপে রেখেছেন, ওই স্টেপ থেকে না হলে ক্ষমতা দিয়ে, না হলে কথা দিয়ে, না হলে অন্তর দিয়ে হোক প্রতিহত করার চেষ্টা করা। যেমন আমরা পরিবারে, প্রত্যেকে আমরা পরিবারে যারা জিম্মাদার, তাদের পরিবারের শক্তি দিয়ে হলেও অন্যায়কে প্রতিহত করা সম্ভব, এবং অন্যের পরিবারে অন্য মানুষের জন্য কথা, জবান দিয়ে অন্যায়কে প্রতিহত করা সম্ভব, এবং একতা হয়ে আমরা সংগঠনের মাধ্যমে হোক বা ঐক্য হয়ে ফিকির করে অন্যায়কে প্রতিহত করা সম্ভব। আল্লাহ তাআলা আমাদের এই তিনটার মধ্যে সর্বোচ্চ স্তরে থাকার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।